নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বাড়ির যে কোনো ছোট বা বড় অনুষ্ঠানে এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, স্টার্টার হিসাবে অথবা মেন কোর্সেও। তো রেসিপিটা কি, চলুন দেখে নেওয়া যাক। আজকে কিন্তু একদম ইজি ওয়েতে রেসিপিটি তৈরি করব। তো আগের দিন তো আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম ভেটকি মাছের কাটার তরকারি। তো বলেছিলাম না, সেই ভেটকি মাছ দিয়ে আমি আরও একটা রেসিপি করেছি। তো তার মধ্যে এই একটি। তো এই যে ভেটকি মাছের ফিলেগুলো ভালো করে বার করে নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, খুব বেশি বড় বড় পিস না, একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। তো এইগুলো ভালো ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। পিসটা দেখতেই পেলেন, আমি যেহেতু মাছটা ছোট ছিল সেই কারণে ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো পিস করে নিতেই পারেন। তো এইদিকে একটি পাত্রে মাছটা দিয়ে দিলাম এবং তার সাথে এখানে পরিমাণ মতো নুন দিয়েছি। এবং যেহেতু একটা চাইনিজ আইটেম, তো সেই কারণে এখানে কিন্তু আমি আদার ব্যবহার করছি না। তো এখানে আমি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়েছি এবং তারপরে একটা ডিম দিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু আমি একটু টমেটো সসও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস দিয়ে ভালো করে কিন্তু সমস্ত উপকরণগুলোকে মেখে নেব। একদমই ইজিভাবেই কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে নিতেই পারেন। ও আরও একটা জিনিস যেটা আমি কিন্তু স্কিপ করে গেছিলাম, আমি কিন্তু একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম। তো দিয়ে সমস্ত কিছু মেখে নেওয়ার পর এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কিন্তু সমস্ত কিছু উপকরণগুলো মেখে নেব। একদমই ইজি ওয়েতেই কিন্তু আজকে এই রেসিপিটা তৈরি করছি। আশা করি আপনারা দেখে কিছুটা আন্দাজ করে উঠতে পেরেছেন। তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যে আজকে আমি এই রেসিপিটা কী রেসিপি তৈরি করছি। তো এদিকে কিন্তু আমি এখন এই মাছগুলো ভেজে নিচ্ছি, মানে এই যে টুকরো করে রাখা যে মাছটা আমি ম্যারিনেট করেছিলাম, ম্যারিনেট করে কিন্তু আমি 5 থেকে 10 মিনিট রেখেছি। তো আপনারা চাইলে কিন্তু আরও বেশিক্ষণও রাখতে পারেন। তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে একে একে কিন্তু মাছের টুকরোগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ও আমি একটা কথা বলে রাখি, এত কথা তো বলছি কিন্তু কী রেসিপি তৈরি করছি সেটাই তো বলা হলো না। আজকে কিন্তু আমি তৈরি করছি চিলি ফিশ। তো এটা আপনারা স্টার্টার হিসাবেও কিন্তু খেতে পারেন, এছাড়াও কিন্তু রাইসের সাথেও খুব ভালো লাগবে। যেরকম ফ্রাইড রাইসের সাথে আমরা চিলি চিকেন ট্রাই করি, সেরমভাবেও কিন্তু মন্দ হবে না। তো এদিকে এখন আমি চিলি ফিশের ওই পকোড়াগুলো রেডি করে নিয়েছি, মানে ফিশ পকোড়া যেগুলো, সেগুলো আমি রেডি করে নিয়েছি। তো একটি পাত্রে তুলে নিয়েছি। এরপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কুচি। রসুন কুচিটা দিয়েও একটুখানি কিন্তু নাড়াটালা করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর দিলাম ক্যাপসিকাম। যেরকম পেঁয়াজ আর ক্যাপসিকাম আমরা চিলি চিকেনে ব্যবহার করি, ঠিক সেই রকমই একটু বড় বড় করে কেটে নিয়েছি। নিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াটালা করে নিচ্ছি। রেসিপিটা কিন্তু ভীষণই ইজি। আমরা তো মাছের নানা রকম রেসিপি খেয়েই থাকি, ঝোল, তার ঝাল বা ভাপা, পাতুরি, নানা রকম কিছু খাই। কিন্তু একটু অন্যরকমভাবে কিছু একটু চাইনিজ আইটেম বানালে কিন্তু বাড়ির বাচ্চাদের খুব ভালো লাগবে। বাড়ির বাচ্চারা তো আমাদের মতো এরকম মাছের ঝোল, তরি, তরকারি ওরম পছন্দ করে না। তো ওদের জন্য কিন্তু এটা খুব ভালো একটি রেসিপি হবে। তো এরমভাবে কিন্তু আপনারা মাঝে মাঝে বাচ্চাদের বানিয়ে দিতেই পারেন। আর এইদিকে কিন্তু আমি একটি বাটিতে সসগুলো রেডি করে নিয়েছিলাম। আমি কিন্তু এখানে নিয়েছিলাম শেজওয়ান সস, তার সাথে কিন্তু ছিল সয়া সস, টমেটো কেচাপ আর ছিল ভিনিগার। সমস্ত কিছু উপকরণ একটা বাটিতে দিয়ে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে রেখেছিলাম। তো এই যে এখন ভালো করে কিন্তু নাড়াটালা করে নিচ্ছি এবং এই রেসিপিটা এতটাই টেস্টি হয়েছে। আর এর মধ্যেও কিন্তু আমি একটু অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে যে নাড়াটালা করে নিয়ে আর এর মধ্যে সসটা একটু নাড়াটালা করে একটু সামান্য জল দিয়েছিলাম। দিয়ে ভালো করে নেড়ে টেড়ে যেই একটু জলটা বা ঝোলটা একটু গামাখা হয়ে এসছে, তখনই কিন্তু আমরা এই ফিশ পকোড়াগুলো দিয়ে দিলাম। আমার বাড়ির ছোট সদস্যর জন্য কিন্তু এটা ভীষণই একটা বেস্ট আইটেম। কারণ তো সেই জন্য একটু অন্যরকমভাবে কিন্তু রেসিপিটা করলাম আমার বাড়ির ছোট্ট সদস্যর জন্য। আপনারাও কিন্তু আপনাদের বাড়ির ছোট্ট সদস্যরা যারা মাছ খেতে একদম পছন্দ করে না, তাদেরকে কিন্তু এরমভাবে সুন্দরভাবে কিন্তু মাছেরই আইটেম রেডি করে দিতে পারেন। আমি বলতে পারি প্রতিটা বাচ্চাই কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে। তো সেই কারণে আমি মাঝে মাঝেই চেষ্টা করি মাছ আনলে একটু অন্যরকমভাবে কোনো চপ বা কোনো ফিশ বল এরম টাইপেরই কিছু ওকে বানিয়ে দেওয়ার, যেটা ও কিন্তু খুব খুশি হয়ে খাবে এবং আমারও
খুব ভালো লাগবে ওকে খেতে দেখে, কারণ এমনি ঝোল বা তরকারির মাছ খাওয়ানোটা ভীষণ মুশকিল হয়ে পড়ে এখন বাচ্চাদের। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আজকের আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের আমাদের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের বাড়ির ছোট সদস্যরাও কতটা এনজয় করে এই রেসিপিটা ট্রাই করলো সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে আবারও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।